আযাব দেওয়ার জন্য ফেরেশতারা আসবে। তো ফেরেশতারা যখনই তাকে আযাব দেওয়ার জন্য আসবে, সাজা দেওয়ার জন্য আসবে, শাস্তি দেওয়ার জন্য আসবে, তখনই ওই সিয়াম, ওই রোজা তাকে বাধা দিয়ে দিবে। ফেরেশতারা ডান দিকে যাওয়ার চেষ্টা করবে, ফেরেশতারা ডান দিক থেকে আযাব দেওয়ার চেষ্টা করবে। সেই সিয়াম আপনার কিনা ডান দিকে চলে যাবে, আবার তারা বাম দিকে যাওয়ার চেষ্টা করবে, আবার সিয়াম সেই বাম দিকে চলে যাবে, আবার তারা মাথার দিক থেকে শুরু করবে, আবার সিয়াম মাথার দিকে চলে যাবে। কথা হচ্ছে, মূল তত্ত্ব হচ্ছে, কথা হচ্ছে যে সিয়াম তার জন্য একটা ঢাল হয়ে যাবে, তার জন্য একটা বাঁধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে পরিষ্কার বলছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা নিজ প্রবৃত্তির জীবনযাপন করে, যারা প্রবৃত্তিকে ঠেকাতে পারে না, নিজ ইচ্ছা জীবনযাপন করে, যারা মদখোর ছিল, রমজান চলে গেলে আবার মদখোর হয়ে যায়, যারা বেনামাজি ছিল, আবার আপনার কিনা রমজান চলে গেলে বেনামাজি হয়ে যায়। এই তো কয়েকদিন আগে যখনই আপনার রমজান মাসের চাঁদ উঠল, চাঁদ উঠার আগে আপনি বেনামাজি ছিলেন। যে চাঁদ উঠার আগে আপনি বেনামাজি ছিলেন, চাঁদ উঠার আগে আপনি বেঈমান ছিলেন, চাঁদ উঠার আগে আপনি শয়তান ছিলেন, বেঈমান ছিলেন। যেমনই আপনার চাঁদ উঠেছে আপনি মাগরিবের নামাজ পড়তে আসেননি। তাহলে আপনি আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, আপনি দ্বীনকে ধোঁকা দিচ্ছেন, ইসলামকে ধোঁকা দিচ্ছেন, কুরআনকে ধোঁকা দিচ্ছেন, বিধানকে ধোঁকা দিচ্ছেন, আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, কবরকে ধোঁকা দিচ্ছেন, ফেরেশতাকে ধোঁকা দিচ্ছেন, ফুলসিরাতকে ধোঁকা দিচ্ছেন,